একদম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সব ভালো আছো। আজকে যে অঙ্কটি করবো সেটি হচ্ছে অনুশীলনী 5.4 32 নম্বর অঙ্কটি। এটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো 32 নম্বর অঙ্কটি যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে a সমান 2x - 3 এবং b সমান 2x + 5, ঠিক আছে, দেওয়া আছে। ক নম্বর হচ্ছে a + b এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা ক নম্বরটা করে ফেলি। 32 এ করো, ঠিক আছে। যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে, a সমান 2x - 3 আর b সমান দেওয়া আছে 2x + 5, ঠিক আছে। এই দুটো দেওয়া আছে, তাহলে a b এর মান নির্ণয় করতে হবে প্রথমে। আর আমরা লিখব অতএব a + b সমান, তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 2x - 3 আর এরপরে আছে প্লাস, আমি প্লাস দিয়ে দিলাম। এরপরে জাস্ট b এর মানটা বসাবো। b এর মান হচ্ছে 2x + 5, 2x + 5, ঠিক আছে। এরপর আমরা হিসাব করি। এখানে আছে 2x দুইটাই প্লাস, তাহলে দুইটা আমাদের যোগ করতে হবে। তো দুইটা x আর দুইটা x যোগ করলে হচ্ছে 4x, আর এখানে +5 আর এখানে আছে -3। তাহলে 5টা থেকে 3 বিয়োগ করলে, 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। তো জাস্ট আমরা লিখব 2, ঠিক আছে, +2। আচ্ছা, এখানে আমরা তাহলে এখানে কি করতে পারি? এখানে 2 কমন যায়। 2 কমন নিলে এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর সাথে আছে x, আর এখানে পরে হচ্ছে প্লাস, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, ঠিক আছে। তাহলে a + b এর মান আমরা পেলাম 2 × 2x + 1, ঠিক আছে। এটা হচ্ছে ক এর অ্যান্সার। এরপর আমি খ নম্বরটা করি। ক নম্বর হচ্ছে যে সূত্রের সাহায্যে a স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমি লিখে নিই। দেওয়া আছে হচ্ছে a সমান 2x - 3। তাহলে আমি এখানে উভয় পাশে বর্গ করতে পারি। আমি লিখতে পারি a স্কয়ার, এখানে হচ্ছে 2x - 3, উভয় পাশে বর্গ করলাম। আমার a স্কয়ারের মান দরকার এখানে, ঠিক আছে। তাহলে সূত্রের সাহায্যে এখন a স্কয়ারের মান নির্ণয় করব। তো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b - b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার - 2ab 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে এখানে 3। আচ্ছা, আমি হিসাব করি। 2 দুগুণে 4, সাথে আছে x স্কয়ার, 2 দুগুণে 4, 3 × 4 = 12, 12x, আর এখানে হচ্ছে 3 × 3 = 9। তাহলে আমরা যেটা পেলাম 4x স্কয়ার - 12x + 9, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করুন। আচ্ছা, তাহলে আমরা লিখব যে a ও b এর গুণফল সমান, তার মানে a ও b এর গুণফল মানে a b। তাহলে a গুণ b, a এর মান কত? a এর মান হচ্ছে 2x - 3, এটার সাথে গুণ হবে b এর মান হচ্ছে 2x + 5, ঠিক আছে। এটা আমরা একটু সাজিয়ে লিখবো যাতে আমরা সূত্র ব্যবহার করতে পারি। আমরা এটা আগে লিখবো, এটা পরে লিখবো। তো আমরা লিখবো 2x + 5 ইন্টু হচ্ছে 2x - 3। এটা একটা সূত্রে পড়ে যায়, সেই সূত্রটা হচ্ছে x + a ইন্টু x - b, এই সূত্রে পড়ে যায়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে x, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে x, এটা হচ্ছে -b। তাহলে এখান থেকে আমরা কি সূত্র দাঁড় করাতে পারি? প্রথমে x দিয়ে আমরা x - b কে গুণ করব, তারপরে প্লাস a দিয়ে আমরা x - b কে গুণ করব, ঠিক আছে। প্রথমে x দিয়ে x - b কে গুণ, এরপর প্লাস a দিয়ে x - b কে গুণ। তাহলে এখন আমরা এখান থেকে পাই x² - bx, আর এখানে পাই প্লাস ax, এখানে পাই -ab। তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখি, ax টা আমরা আগে লিখি, আর -bx টা পরে লিখলাম, আর এখানে -ab। এখান থেকে আমরা কমন নিতে পারি x, তাহলে x প্লাস, এখানে কমন নিলে, এখান থেকে কমন নিব না, আমরা x² লিখবো। আমরা দ্বিতীয় দুইটা মাঝখানে যে দুইটা পদ আছে এখান থেকে আমরা কমন নিব x, তাহলে থাকবে a - b, আর এখানে থাকবে a - b। তাহলে আমরা পেলাম এটার সমান এটা, ঠিক আছে। সূত্রটা মুখস্থ না করে এইভাবে সূত্র বের করে আমরা সাজাবো। তাহলে প্রথমে কি আছে? প্রথমে x², তার মানে 2x², এরপরে হচ্ছে প্লাস x, তার মানে প্লাস x সমান হচ্ছে 2x, এরপরে হচ্ছে গুণ a - b, a হচ্ছে এখানে 5 আর b হচ্ছে -3, ঠিক আছে। -3 না, b হচ্ছে এখানে শুধু 3, তাহলে 5 -
3, a মাইনাস বি এরপর হচ্ছে মাইনাস এ বি, তো মাইনাস দিলাম, এ হচ্ছে এখানে 5 আর গুণ বি, তাহলে বি হচ্ছে এখানে 3। ঠিক আছে, এখন আমি হিসাব করি, 2 2 4, সাথে আছে এক্স স্কোয়ার, এখানে 2x, আর এখানে একবার হিসাব করলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, সাথে আছে এক্স, আর এখানে 3 5 15। ঠিক আছে, এখানে আর কোনো কমন টমন যায় না, এটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে x সমান 2 হলে a b এর মান কত। ঠিক আছে, আবার লিখবো এখানে আমরা, আবার a b সমান যেটা পাইলাম 4x স্কোয়ার লিখবো প্লাস 4x মাইনাস 15। এখন এখানে x সমান কত, x সমান 2 হলে, x সমান এখানে হচ্ছে x সমান 2 হলে, ঠিক আছে, তাহলে এখানে x সমান আমরা 2 বসাবো, তাহলে এখানে x এর জায়গায় বসাবো 2, এখানেও x এর জায়গায় 2 বসাবো, আর এখানে 15। তাহলে আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে গুণ 2 2 4, আর এখানে গুণ আছে 4 4 4 16, একবার লিখলাম, এখানে 4 2 8, এখানে হচ্ছে 15। আচ্ছা, তাহলে হিসাব করলে কত হয়, 16 আর 8 হচ্ছে 24, 24 থেকে 15 বিয়োগ করলে 9, অ্যান্সার হচ্ছে 9।